উম্মু আনমার দাস কেনাবেচার ব্যবসা করে। তার নিজের জন্য একটি দাসের প্রয়োজন ছিল। তাগড়া হৃষ্টপুষ্ট একটি দাস চায় তার জন্য। সে নিজেই বাজারে গেল এবং শত শত দাসের ভেতরে একটি দাস তার খুব পছন্দ হলো। দাসটি যেমন জোয়ান তেমনি খুব তাগড়া এবং সাহসী। উম্মু আনমার দাসটি কিনে নিয়ে বাড়িতে এলো। দাসটির নাম রাখা ছিল খাব্বাব। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমরা এই ভিডিওতে জানব হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার জীবন কাহিনী। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। তো চলুন আমরা আজকে জেনে নিই সেই খাব্বাবের বিষয় সম্পর্কে, কি ঘটেছিল তার জীবনে এবং বিস্তারিত বিবরণ। খাব্বাবকে তরবারি তৈরির কলা কৌশল শেখানোর জন্য উম্মে আনমার তাকে মক্কা এক বিখ্যাত কর্মকারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। খুব অল্প দিনেই খাব্বাব ভালো এবং উন্নত মানের তরবারি বানানো শিখে গেলেন। দাস হলেও তিনি ছিল ছোট কাল থেকেই দারুণ মেধাবী। সেই সাথে ছিল তার সততা, নিষ্ঠুর ও সাহস। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গোপনে ইসলাম প্রচার করতেন। ইসলাম প্রচারের খবর পেয়ে যুবক খাব্বাব অল্প দিনের মধ্যেই চুপি চুপি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর থেকে শুরু হলো খাব্বাবের জীবনে আরও এক অধ্যায়। এই অধ্যায়টি ছিল খাব্বাবের জন্য অগ্নি পরীক্ষার অধ্যায় বটে। জুলুম, নির্যাতন আর অত্যাচারের পরে ইমানের পরীক্ষার ধৈর্যের সাথে টিকে থাকার অধ্যায়। যুবক খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, এই খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ল চারদিকে। কথাটি উম্মু আনমারের কানেও চলে গেল। সে তার দলবল নিয়ে কামারশালায় এসে কর্মরত খাব্বাবকে জিজ্ঞেস করলো, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? কামারশালায় কাজ করতে করতে খাব্বাব দৃঢ়তার সাথে জবাব দিলেন। কেননা দাসের এই জবাব শুনে আনমার মাথায় খুন চেপে গেল। সে তার দলবল সহ ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর। বলল, তোর এত বড় সাহস! আমার কেনা দাস হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করছিস? বলতে বলতে কর্মশালার হাতুড়ি দিয়ে এবং লোহার পাত দিয়ে খাব্বাবের মারতে শুরু করলো। তাদের আঘাতে আঘাতে খাব্বাব রক্তাক্ত হয়ে গেল। তার সমস্ত শরীর দিয়ে রক্তের ধারা বেরিয়ে গেল। থামতেই যেন চাইল না। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আর একদিনের ঘটনা। কামারশালায় কাজ করতে করতে খাব্বাব ভাবছিলেন ইসলামের কথা, ভাবছিলেন আল্লাহর কথা, ভাবছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ভাবতে ভাবতে তিনি আনমনা হয়ে যান এবং নিজের সাথেই নিজেকেই কথা বলেন। এক সময় কুরাইশদের কিছু লোক তাদের বায়না দেওয়া তরবারি নিতে খাব্বাবের দোকানে এলো। তারা দেখল খাব্বাব যেন তার সাথে কথা বলছেন। তারা জিজ্ঞেস করলেন, তাদের তরবারি কি বানানো হয়েছে? খাব্বাব যেন তাদের কথায় শুনতেই পাননি, বরং হেসে বললেন, তোমরা কি তাতে দেখেছ? তারা ক্ষেপে গেল, ভীষণভাবে বলল, কার কথা বলছো? খাব্বাব খুব শান্ত ভাবে হেসে বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। তিনি এমন একজন মানুষ যার চারদিক থেকে সত্যের আলো ছিটে পড়ছে। তার চোখে মুখে নূরের চেহারা জ্বলতে থাকে জ্বলজ্বল করে, ঠিক নক্ষত্রের মতো, পূর্ণিমার চাঁদের মতো, ভোরের সূর্যের মতো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অন্ধকার থেকে আলোর আনবার জন্য আমাদের পাঠিয়েছেন। তিনি আমাদের সত্যের অগ্রপথিক, সত্যের পথের রাহবাব। একথা শোনার সাথে সাথে তারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর। তাদের নির্মম নিষ্ঠুর প্রভাব, খাব্বাবের শরীর রক্তে ভেসে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি এক সময় অচেতন হয়ে পড়লেন। ইসলাম গ্রহণের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কারণে খাব্বাবকে সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন।
নিষ্ঠুর কাফেররা দুপুরে প্রচণ্ড রোদের তাপের মধ্যে খাব্বাবকে টেনে হেঁচড়ে নিয়ে যেই মরুভূমিতে উত্তপ্ত উপত্যকায়, তারপরে তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার শরীরে লোহার বর্ম পরাতো। এভাবে তাকে আগুনের মতো উত্তপ্ত উপত্যকায় ফেলে রাখত সূর্যাস্ত পর্যন্ত। প্রচণ্ড গরমে এবং পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করতেন খাব্বাব। কাফেররা তাকে একটু পানিও দিত না, বরং বলতো, এবার বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোর মন্তব্য কী? খাবারের যন্ত্রণা কাতর মুখ থেকে এক ফালি হাসির রেখা তখনও ভেসে উঠত, আর তিনি বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি সত্য দিন নিয়ে এসেছেন, তিনি আমাদের মুক্তির বার্তাবাহক। খাব্বাবের জবাব শুনে তারা অবাক, তার নির্যাতন চালাতো। তারা পাথর গরম করে সেই পাথরের উপর খাব্বাবকে খালি গায়ে শুইয়ে দিত, তারপর গরম পাথরের উপরে তাকে চেপে ধরে রাখতেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, খাব্বাবের ইসলাম গ্রহণকে নিয়ে এখনও যে আলোচিত ইটি রয়েছে, ঘটনাটি রয়েছে, তা বলে শেষ করানো সম্ভব না। ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা খাব্বাবের উপরে যে নিষ্ঠুর অত্যাচার আর নির্যাতন করেছে তা এই নির্মম মুখে উচ্চারণ করতে শরীর যেন কেঁপে উঠছে। আল্লাহকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে, সত্য দিনকে ভালোবেসে খাব্বাব শুকনো পাতার দাও দাও আগুনে মতো শাস্তি ভোগ করেছেন সারাটি জীবন। কাফেরদের এত শাস্তি ও নিষ্ঠুরতার পরেও খাব্বাব এক চুল পরিমাণও সত্যের পথ থেকে কখনো দূরে সরে আসেননি। তাদের হাজারো অত্যাচারে এতটুকু ঘাবড়ে যাননি কামার সালার সাহসী পুরুষ হযরত খাব্বাব। সম্মানিত দিনী ভাই বোনেরা, এ ছিল খাব্বাবের জীবন কাহিনী। অন্য একটি ভিডিওতে অন্য একটি সাহাবীর ঘটনা নিয়ে আবারও হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।